গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার। এখানে আসার পর থেকে সত্যি কথা কোন দিন কী বার কিচ্ছুই মনে থাকছে না। তবে আজ এখন বার ডেট সব কিছুই মনে পড়ছে। তার কারণ হলো আজকে রবিবার, কালকে সোমবার 6 তারিখ, কালকে লক্ষ্মী পুজো, আর তারপরের দিন আমাদের আবার ব্যাক টু কলকাতা। তো যাই হোক, দেখতে দেখতে সব শেষ, পুজো শেষ, আনন্দ শেষ, এবার আবার ফেরার পালা। আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আমার বাড়িতে কালকে আমি ছিলাম, আর আজকে ও বাড়ি চলে যাব। মানে এই বাড়িতে এবারের জন্য এটাই লাস্ট আমার থাকা ছিল। আর এই দেখো, যবে থেকে আমি এসছি তবে থেকে এই বাচ্চাটা এই বাড়িতেই আছে। আমি এসছি, আমি পুজোর সময় 3 দিন এখানে ছিলাম। এই 3 দিনই এখানে আমার সঙ্গে ও ঘুমিয়েছে, মা ওই রুমে, আমার যে রুমটা ওই রুমে মা ঘুমিয়েছে, ও আমার সঙ্গে ঘুমিয়েছে। কালকেও তাই, কারণ ঘুমাচ্ছে, যেহেতু আমি চলে যাব, তো আজকেই আমার লাস্ট। তো ও এসে কালকেও আমার সঙ্গেই ঘুমিয়েছে। যাই হোক, আমি যাবো, বাট ওই দুপুরের দিকে হয়তো যাবো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠতে ইচ্ছে করছে না, কারণ পুজোর এই যে কয়েকদিন ঘুম একটু কম হয়েছে, র্যাসটা এখনও কাটেনি, আর একটু ঘুমাতে ইচ্ছা করছে। কারণ ওখানে চলে গেলে তো সেই আবার সকাল সকাল ঘুম থেকে উঠো, কাজ বাজ করো, তারপর অফিস যাওয়া, সেই আরামের দিনগুলো শেষ। এখানে সত্যি কথা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, আর বিশেষ করে এইখানে এই মানে আমার বাড়িতে এলে তো আমাকে কিছুই কাজ করতে হয় না, শুধু ঘুম খাওয়া ওইটুকুই। আর আর ভাবছি উঠবো, কিন্তু উঠবো করেও সে শুয়ে আছি, কখনো ঘুম ভেঙেছে, কিন্তু উঠবো করেও শুয়ে আছি। এবার আস্তে আস্তে উঠবো। ঘড়ির কাঁটাটা যেমন মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে। যাই হোক, চলো, আজকে পুজোর কেনাকাটা আছে। পুজোর মানে লক্ষ্মী পুজো, পুজো বললেই মনে হয় সেই দুর্গা পুজোর কেনাকাটা, তবে আজকে লক্ষ্মী পুজোর কেনাকাটা আছে, ঠাকুর কিনতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকে সারাটা দিন খুব বেশি একটু দৌড়ঝাঁপ চলবে। হয়তো ঠাকুর বা পুজোর কেনাকাটাগুলো হয়তো বিকালবেলা করবো, আমি আর বিক্রম মিলেই করবো। মাকে বলেছি তোমাকেও আর বেরোতে হবে না, আমি আর বিক্রম বাজার করে দিয়ে যাব। কারণ সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যেরকম একা, এইদিকে আমার মাও কিন্তু একা। তো একজনের প্রতি শুধু দায়িত্ব পালন করলে তো হবে না, দুজনের প্রতিই দায়িত্ব আমাদের পালন করতে হবে, দুজনের প্রতিই রেসপন্সিবিলিটি আছে। তো এই কারণে মাকে বলেছি তোমাকে আর বেরোতে হবে না, কারণ এবার আমরা আছি বলে, প্রত্যেক বছর তো সত্যি কথা মাই করে। আমার মা কখনো এরকম হয়নি যে লক্ষ্মী পুজো মিস করেছে, প্রত্যেক বছরই লক্ষ্মী পুজো হয়, আর প্রত্যেক বছর মাই করে। তো সব কিছু মাকে একাই করতে হয়। তো এবার ভাবলাম আমরা যেহেতু আছি, দুজন আছি, তাহলে আর শুধু শুধু তুমি কষ্ট করে বাজারে যাওয়ার দরকার নেই, আমরা করে দিয়ে যাব। তো আজকে দেখি বিক্রম তো সেই কালকে কার্নিভেলে ওরা গিয়েছিল ওদের ক্লাব থেকে, এসছেও বোধ প্রায় 12টা 12:30টার সময়। এখন তো মোটামুটি 10টা 10:30 পর্যন্ত খুব হবে, ততক্ষণ পর্যন্ত না ও আমাকে ফোন করবে না ওর পাত্তা পাওয়া যাবে। ঘুম থেকে উঠলেই ফোন করবে, দেখি ও কখন বলে। দুপুরবেলা বাজারে যাব না, প্রচণ্ড রোদ, তো দুপুরে আর বাজারে যাব না, যাবো তো সেই বিকেলবেলা। তখন এই বাড়ি এসে একেবারে বাজার করে দিয়ে যাব, তারপরে ও বাড়ির জন্যও নিয়ে যাব। তো চলো, দিনটা শুরু করছি। এখানে সত্যি কথা ফ্রি আছি বলে প্রত্যেক দিনই চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করার, যাতে মেমোরিজগুলো কালেক্ট করতে পারি, আমি নিয়ে যেতে পারি সঙ্গে করে। এই কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার। ওখানে গিয়ে তো কাজের চাপে আর ঠিকঠাক মতো হয় না, ঠিকঠাক মতো কন্টেন্টও থাকে না, সত্যি কথা যেটা। তো যাই হোক, চলো আজকে লক্ষ্মী পুজোর বাজার। এই বাচ্চাটাও ঘুমিয়েছে বোধ রাত্রিবেলা, বড় পাপা মানে বিক্রমের সঙ্গে কথা টথা বলে সেই হয়তো 12:30 1টার সময় ঘুমিয়েছে, এখন ঘুমাবে। এটা আমার রুম, এটা এসে আমি একটু আবার সেট আপটা চেঞ্জ করেছি, বেডটা ছিল এইদিকে, এটা এদিকে করেছি, এখানে বোন ঘুমাচ্ছে। আলনাটা ওইদিকে নিয়েছি, ড্রেসিং টেবিলটা ওইদিকে নিয়েছি, যেগুলো এই সাইডে ছিল। তো এসে এই রুমের একটু লুকটা চেঞ্জ করেছি। এই আলমারিটা বাইরে বের করে দিয়েছি, কারণ মার ঠাকুরের জিনিসপত্র রাখতে অসুবিধা হচ্ছিল, তো এটা বাইরে বের করে দিয়েছি। এটা কিন্তু আমার মার বিয়ের আলমারি, তোমরা দেখলে কেউ বিশ্বাস করবে কিনা জানি না,
এই আলমারিটা আমার মার বিয়ের আলমারি, তো এটা বাইরে বের আমাদের শোকেসটা তো এখানে আছে, এই জায়গাটা ফাঁকা আছে কারণ মা একটা ওয়ার্ড্রোব কিনেছে, এটা এখানে আজকে আসবে, তো আমিই গুছিয়ে দিয়ে যাব। তো এই ওয়ার্ড্রোবটা এখানে থাকবে, এই কারণে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর এখানে সব ইন্টারনেটের সব কিছু, এখানে ডঙ্গল ফঙ্গলগুলো মার সব কাপড় চোপড় এখানে ভাঁজ করে রাখা, ওয়ার্ড্রোব আসলে সবগুলো ওয়ার্ড্রোবে রাখা হবে। ফাইনালি দেখায় মার গাছে আজকে খুব বেশি ফুল ফুটেনি, তবে খুব সুন্দর কালারের একটা জবা হয়েছে, সেটা দেখাই চলো। আর আগে এই যে এখানে সুন্দর একটা গোলাপ হয়ে আছে, গোলাপের কালারটাও কিন্তু খুব মিষ্টি, অ্যাকচুয়াল গোলাপি কালার যেটা সেটাই, কি সুন্দর। আর এইখানে তো আছে প্রচুর প্রচুর অপরাজিতা ফুল, ওই পাতার ভেতরে ভেতরেও অনেক আছে। অ্যাকচুয়ালি আমার মার কাছে সাদা অপরাজিতাও আছে। আর এই দেখো, এই একটা ফুল হয়েছে আজকে, এটা কিন্তু অরেঞ্জ কালার, পুরো থোকা জবা, কি সুন্দর হয়েছে কালারটা। কুড়ি আছে কিন্তু প্রত্যেকটা গাছেই সুন্দর, বেশ ভালো কুড়ি টুড়িও আছে। এই যে এইটুকু একটা পুচকি পদ্মফুল গাছ, বাট মানে আমার মুখ না লাগুক, কিন্তু সুন্দর অনেকগুলো কুড়ি হয়েছে। আমার মার কতদিনের ইচ্ছে ছিল পদ্ম ফুল গাছের, ফাইনালি হয়েছে। এইটার একটা গাছ জবা ফুল, এর মধ্যেও কিন্তু দেখো সুন্দর সুন্দর কুড়ি আছে, অনেকগুলো কুড়ি আছে, আস্তে আস্তে ফুটবে একটা দুটো করে, তবে এটাই ভালো, একদিনে না হয়ে আস্তে আস্তে হোক, পুজো দিতে পারবে। আর এইখানেও তো তোমাদের দেখিয়েছিলাম মার প্রচুর ফুল গাছ, এই পদ্ম ফুলটা আমার মার মনে হচ্ছে কালকে লক্ষ্মী পুজোর দিন ফুটবে, এই যে এটা তো একদম শিওর কালকেই ফুটবে এটা। আর এইখানে আরও আছে কতগুলো অপরাজিতা, দেখাচ্ছি জাস্ট একবার দেখো। এখানে আমার পা দিতেও ভয় লাগছে, এত বিলেতি ধনেপাতা গাছ হয়েছে আমার মার, দেখো। আর পাতার সাইজগুলো একটা বার জাস্ট দেখো, এত বড় বড় বিলেতি ধনেপাতা হয়েছে, এই দেখো একদম বড় বড় পাতা। এখানে এনে আবার মা লাগিয়েছে কয়েকটা ছোট ছোট ডালিয়া ফুল গাছ, ডালিয়া বা চন্দ্রমল্লিকা কিছু একটা হবে, ছোট ছোট, এগুলো ঠান্ডা আসছে তো, ঠান্ডাতে বেশ ভালো হবে। এখানে আছে ধানি লঙ্কা গাছ, ধানি লঙ্কা গাছে কিন্তু লঙ্কাও হয়ে আছে দেখো। একটা জবা ফুল গাছ, এটা আমার শাশুড়ি বাড়িতেও আছে, দুধে আলতা কালারের জবা, এই যে এই কুড়িটা মনে হচ্ছে কালকে হবে। এখানেও আরও ছোট ছোট কুড়ি আছে। মার লাস্ট 2 বছরের লক্ষ্মী ঠাকুরগুলো এইখানে রান্নাঘরের বারান্দার মধ্যে বের করে, আজকে নতুন ঠাকুর আনা হবে তো, তাই এইগুলো নিয়ে আমাদের এখানে যে বট গাছ আছে, বট গাছের নিচে রেখে আসবে। তো কালকে তো কার্নিভেল ছিল, কালকে আর যাওয়া হয়নি, এই কারণে মা এগুলো আমাদের কি বলে ঠাকুরগণ রান্নাঘরের বারান্দার মধ্যে বের করে রেখেছে। তো তোমাদেরকে বললাম না, আমার মার কিন্তু 1 বছরও লক্ষ্মী পুজো মিস হয়নি, প্রত্যেক বছর সে যেরকম করেই হোক, ছোটো হোক বড়ো হোক, প্রত্যেক বছর লক্ষ্মী পুজো করে নিজেই করে, হ্যাঁ যতটা পারে। আগে তো আমি ছিলাম, দুজনে মিলে আমি তো প্রচণ্ড হেল্প করে দিলাম, কারণ পুজোর কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। কিন্তু তারপর যবে থেকে আমার বিয়ে হয়ে গেছে, আর বোনও তো হেল্প করতে পারে না, কারণ ওর বাড়িতেও পুজো হয়, তো মা একা একা যতটা পারে কিন্তু লক্ষ্মী পুজো প্রত্যেক বছর করে। যাক এই বছর আমি আছি, দুবারই ম্যানেজ করতে হবে, হয়তো লক্ষ্মী পুজোর দিন এখানে আসতেও পারবো না, বাট অন্তত একটু বাজার ঘাটগুলো করে মাকে অন্তত একটু হেল্প করে দিতে পারবো, তাই না। আমার মায়েরও কিন্তু প্রচুর প্রচুর ফুল গাছের শখ, প্রচুর, মানে আমাদের যেরকম ইনডোর প্ল্যান্ট, বাট আমার মা শাশুড়ি মা ওরা তো অত ইনডোর প্ল্যান্ট বুঝে না, ওদের সেই ফুল গাছ হতে হবে যেখানে একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুল হবে, ওরা পুজো টুজো দিতে পারবে, ওই সমস্ত ওদের প্রচণ্ড শখ। আমার শাশুড়ি মায়েরও ছাদে প্রচুর গাছ, যার মধ্যে অনেকগুলো আমি কিনে দিয়েছিলাম কলকাতা থেকে, আমার মাকেও অনেকগুলো আমি কলকাতা থেকে কিনে দিয়েছি। প্রচুর প্রচুর গাছ, ফুল গাছ, মানে ভালো লাগে। এই আমি ওদের কাছে যা যা জবা ফুলের কালেকশন আছে আমার মনে হয় না কারোর বাড়িতে আছে, এত কালারফুল মানে জবা ফুল আছে ওদের কাছে। অনেকক্ষণ আগেই স্নান করে নিয়েছি, মাঝখানে একটু সময় আমি ভিডিও করছিলাম না, তার কারণ ওই মা যে ওয়ার্ড্রোবটা কিনেছে সেটা এসেছিলো, তো এটা একটু হাতে হাতে আমি, মা, রিম্পি আমরা দুজনে মিলে গুছিয়ে দিলাম। এরকম করো না। তো আমি, মা, রিম্পি তিনজনে মিলেই হাতে হাতে গুছিয়ে নিলাম, ও আমাদেরকে হেল্প করেছে। তো এই জাস্ট এখন একটু ফ্রি হলাম, আর মার রান্নাবান্না অলরেডি কমপ্লিট, খাওয়া দাওয়া করবো। বিক্রম আসবে আমাকে নেওয়ার জন্য, তো বিক্রম এলে ওর সঙ্গে যাব, গিয়ে আবার সন্ধ্যেবেলা বেরোতে হবে লক্ষ্মী পুজোর বাজার করার জন্য। তো চলো মার ওয়ার্ড্রোবটা তোমাদের, এই যে এটা হলো মার নতুন ওয়ার্ড্রোব, এই কালারটা পছন্দ করেছে ইনি, কারণ ওনার ব্লু কালার পছন্দ। এই যে ওয়ার্ড্রোবটা,
টু পার্টেরই নিয়েছে, মা একা মানুষ, মার জন্য যথেষ্ট এটা। আর এই জায়গাটাতে আমি একটু ব্যাগ মানে পেছনে এইটা লাগিয়ে দিয়েছি, কারণ মা লক্ষ্মী পুজোটা এখানে করবে, তাই এটা আমি সেট করে দিয়েছি। এখানে লক্ষ্মী পুজোটা হবে মায়ের। আর এই যে ঘর দোর মোছামুছি মোটামুটি আমি একটু গুছিয়ে দিয়েছি। আসল কথা, মাও তো একা একা থাকে, এক হাতে সব কাজ করবে, তো আসলাম যেহেতু ভাবলাম যে একটু ইয়ে করে দিই, হাতে হাতে গুছিয়ে দিই। তো এই যে একটু এগুলো গুছিয়ে দিয়েছি সুন্দর করে। আর ওয়ার্ড্রপটা কাপড় চোপড় সব কিছু ভাঁজ করেই রাখা ছিল, তো আমি, মা, রিম্পি, ইভেন কি বাচ্চাটা পর্যন্ত হেল্প করেছে, তো সবাই মিলে সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর মা রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। চলো দেখাই আজকে কী কী রান্না হয়েছে। আজকেও অনেক কিছু রান্নাবান্না করে রেখেছে। এটা কালকে মাছ রান্না করেছিল, কাতলা মাছ, এটা কালকের গরম করে রেখেছে। এইখানে আছে মাটন, যেটা বিক্রমবাবুর জন্য গরম করে রেখেছে, ও এলে একটু খালি খালি খাবে, কারণ ও মটন খেতে ভীষণ ভালোবাসে। এইখানে আছে এটা ওমের জন্য, এটা অমলেট। এখানে অল্প একটু চিকেন আছে, এটাও ওমের জন্য। আর সবই ভাবছো তোমরা কালকে জিনিসপত্রই দেখাচ্ছি। এই যে এখানে আছে মাছের টক, এটা রান্না করেছে মৌরলা মাছ দিয়ে মাছের টক। এইখানে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ আর মাথাটাতে অনেক কিছু আছে। আর এই যে এইখানে করেছে চিংড়ি মাছ, পটল আলু দিয়ে চিংড়ি মাছ। এই যে লাঞ্চ আমাদের কমপ্লিট, আমি মার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিক্রম আসবে একটু পরে, ওকে ফোন করেছিলাম, ও আসছে, তো ভাবলাম একেবারে শাশুড়ি মায়ের জন্য কয়েকটা বেলপাতা আর আমার মায়ের গাছ থেকে এই লাল ফুলগুলো পেরেছি। আর এইখানে কতগুলো রেখেছি, এই যে বেলপাতা ফুল, এগুলো শ্বশুরবাড়িতে নিয়ে যাব, আর এইগুলো মায়ের জন্য। আর এই এখন বিক্রমবাবু এসছে, আসার সময় একেবারে ঠাকুরের জন্য ফুল নিয়ে আর ফল নিয়ে এসছে। আমি রেডি হয়ে গেছি, বিক্রম তো চলে এসছে, এবার রেডি হয়ে গেছে ও বাড়ি যাওয়ার জন্য। ওখানে যাব, গিয়ে ব্যাগ ট্যাগগুলো রাখবো, তারপরে বেরোবো আমরা ঠাকুর কিনতে। আর বাকি যা যা লক্ষ্মী পুজোর জিনিস আছে সেগুলো কিনবো, তারপরে এসে এই বাড়িতেও ওই বাড়িরগুলো রেখে যাব, আর ওই বাড়িগুলো ওই বাড়ি নিয়ে চলে যাব। তো যাই হোক, এবারের জন্য এ বাড়িতে থাকা শেষ। পরশুদিন আমরা কলকাতা ব্যাক করছি। যাওয়ার আগে তো কলকাতা মানে যাওয়ার আগে পরশুদিন আমি সকালবেলা আরেকবার আসবো, এসে একটা বেলা এখানে কাটিয়ে যাব, কিন্তু রাত্রে আর থাকা হবে না। এই যে এটা আমার রুম। ঠিক আছে, চলো বেরোচ্ছি। এই আমাদের রাম ঠাকুর সংঘ ক্লাব। দেখতে দেখতে দেখো প্যান্ডেল খোলার কাজও শেষ। হ্যাঁ, একটা প্যান্ডেল বানাতে কত দিন লাগে, কত মাস লাগে, কিন্তু দেখতে দেখতে সব শেষ। আজকে থেকে 2 দিন আগেও এই জায়গাটা কত জমজমাট ছিল পুজোর জন্য, এখন পুরো রাস্তা ফাঁকা। তো এই যে এই বাড়িতে তো চলে এসেছি, এসে এই এখানে একটু চা বসিয়েছি। আর বিক্রম একটু ছোটো কাকুর সঙ্গে বেরিয়েছে, ও এলে তারপরে আমরা বেরোবো। ও ছোটো কাকুর সঙ্গে বেরিয়েছে, তার কারণ হলো ছোটো কাকুর ইচ্ছে হচ্ছে এই বাড়িতে যে আমরা পুজোটা করবো, মানে শ্বশুর বাড়িতে। তো ছোটো কাকু ওই লক্ষ্মী ঠাকুরটা আনবে, তো যেহেতু ছোটো কাকু আনবে এই বাড়িটা, তো ওরা দুজন গেছে এই বাড়িটা নিয়ে আসো, তারপরে আমি আর বিক্রম বেরোবো, বেরিয়ে আমাদের ও বাড়ির ঠাকুর কিনবো, প্লাস আরও যা যা বাকি জিনিসপত্র আছে ওগুলি। আমার এদিকে চা হচ্ছে, আমাদেরগুলো রেডি হচ্ছে এখানে। আর বাজারে শুধু একবার ভিড়টা দেখো, ওইদিকে তো আমরা যাইনি এখনো। এখান থেকে নিয়েছি আমরা ঠাকুরের জন্য চূর্ণি, এই মাসির কাছ থেকে নিয়েছি, আমাদের কাছ থেকে 20 টাকা কম রেখেছে। আমরা এখন এসেছি লক্ষ্মীর পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য এইগুলো নিতে। এই গুলগুলো, এগুলো কি জানি না, খুব সুন্দর এগুলো। এই তো এইগুলো আছে তো। এই ফাইনালি আমরা এসেছি ঠাকুর কিনতে। ভালো ভালো, এই যে এই ঠাকুরটা আমরা নিচ্ছি। তো এখানে মূর্তি এসে পড়েছে, উপরে রাখো, লক্ষ্মীর উপরে ইয়ানি রাখো, চলে ইয়ানি রাখো। আমিও করতেছি, ভাগ করতেছি।